এগুলো সমীকরণ বদলে দেবে এটা হয়তো ঠিক না। এগুলো নিয়ে আলোচনার জন্য খুব ভালো সাবজেক্ট, এগুলো নিয়ে আপনি খুব সুন্দর আলোচনা করতে পারবেন, কিন্তু এগুলো সমীকরণ বদলে দেবে এটা আমি মনে করি না। দেখেন, আমি আপনাকে কয়েকটা এখানে যেগুলো বলেন আমি দু একটা কথা বলি। সেটা হলো যে ওয়াশিংটন পোস্টের যে নিবন্ধটা এবং যে ঘটনার প্রেক্ষিতে আলোচনাটা হয়েছে, একজন নারী সাংবাদিকদের সঙ্গে একজন কূটনীতিকের যে বক্তব্য, সেটা কিন্তু একটা বৈঠকের কথা। ওইটার কিন্তু কোনো আপনার প্রাতিষ্ঠানিক কোনো না, কিন্তু সিদ্ধান্ত না কিন্তু, এবং আপনার ওইটার উপর ডিপেন্ড করে আমেরিকার মনোভাব আপনি সম্পূর্ণ বুঝে যাবেন এটাও মনে করার কোনো কথা নাই। এখন যে জিনিসটা তৈরি, আপনি আমেরিকা নিজে থাকেন, আপনি জানেন আমেরিকার এখন যে প্রশাসন চলছে ওটা তো ওদের শীর্ষ ব্যক্তি ট্রাম্প আজকে কি বললো তার উপরে নির্ভর করতে পারবেন। ট্রাম্প আজকে বলবে এক কথা, কালকে বলবে আরেক কথা। আর এখানে যে করছে তাকেও তো ট্রাম্প চিনেও না, নামও শুনে নাই, চিনতেও পারবে না, পরিচয় দিলেও চিনতে পারবে না যে এটা কে। কাজে ও কি বললো না বললো তার উপর নির্ভর করে ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট করেছে, সে ঠিক আছে মানলাম আমি, কিন্তু তার উপরে তেমন কিছু নির্ভর করে না, এবং তার কারণে মানুষের ভোটিং প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। মানুষ যে ওই রিপোর্ট করে যে হুমড়ি খেয়ে ভোট দেওয়া শুরু করবে, আমি ভাই সেটা মনে করি না। এখন ইঞ্জিনিয়ারিং নিতে বলছেন আপনি, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর একটা চেষ্টা হতে পারে, এটা আমি বিশ্বাস করি হতে পারে। এই কারণে বিএনপি তো শুরু থেকে অভিযোগ করছে যে প্রশাসনের সব জায়গায় তারা জামাতকে বসিয়ে দেওয়া হচ্ছে। আবার এই একই অভিযোগ কিন্তু, বিপরীত অভিযোগ কিন্তু আমরা জামাতের কাছ থেকে পেয়েছি যে প্রশাসনের সব জায়গায় বিএনপিকে বসিয়ে দেওয়া হচ্ছে। আমার না এগুলো একটু অস্বাভাবিক লাগে এই কারণে। আচ্ছা, জামাত যেখানে আমি যদি বলি জামাত 7% ভোট পায়, বিএনপিকে জিজ্ঞাসা করেন যে ভাই জামাতের নর্মাল ভোট কত, 7%, ধরলাম 12%, ধরলাম 15%, ডাবলের থেকে একটু বেশি, 15% হয়ে গেছে জামাতে। তাহলে এই 15% এই রেশিওটা তো সব জায়গায়, প্রশাসনের তাদের 15% লোক আছে, তো 15% বসাই দিছে, তো তার মাধ্যমে সব হয়ে গেল। যদি জামাতের লোকটা বসে থাকে তাহলে বিএনপির উচিত সেই লোকটাকে আইডেন্টিফাই করে তার নামে বলা, ইলেকশন কমিশনের কাছে সরাসরি কমপ্লেন করা, কিন্তু সেরকম কমপ্লেন কিন্তু কেউ করছে না। সবাই একটু সুইপিং কমপ্লেন, মানে আপনার কমপ্লেন করতেছে যে জামাতের লোক বসাই দিছে, আবার জামাত বলতেছে বিএনপির লোক বসাই দিছে। কেউ কিন্তু নাম ধরে বলে না, অথবা ইঙ্গিত করেও বলে না, তাহলে একটা ঢালাও মন্তব্য করে। তো এই ঢালাও মন্তব্যের উপর নির্ভর করে বিরাট একটা ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে, যা নাকি 12 কোটি ভোটকে প্রভাবিত করবে এবং 12 কোটি ভোটকে একদিকে ঠেলে দিবে। আমি মনে করি এটা সম্ভব। যদি সে ধরনের কিছু একটা হয়, ধরা যাক কথার কথা আমি ধরলাম যে এরকম একটা হলো, জামাত ভোট পায় নাই, তারপরে জামাতকে বিজয়ী ঘোষণা করা হলো, বিএনপি লোকরা কি ঘরে বসে আঙুল চুষবে? বলেন আপনি, আঙুল চুষবে? বিএনপি যদি অনেক জনসমর্থন থাকে তবে তো মাঠে নামবে। এটা তো ভাই আওয়ামী লীগের আমল না। আওয়ামী লীগের আমলে কি করতো? আওয়ামী লীগ নিজেদের মতো করতো, বিএনপি মাঠে নামলে বিএনপিকে মারা হতো, জামাত মাঠে নামলে জামাতকে দৌড়ানো হতো, এই তো হতো। এখন তো বিএনপি মাঠে নামলে বিএনপি কেউ দৌড়াবে না, কেউ মারবেও না, অথবা জামাত মাঠে নামলে জামাতকেও কেউ মারবে না। কারণ এই সরকার তো বিএনপি এবং জামাত দুজনকেই পছন্দ করে, এবং এই দুই দলও তো সরকারকে পছন্দ করে। এই সরকার কিন্তু দুই দলই সাপোর্ট দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। কাজেই সবাই তো মোটামুটি ভালো অবস্থায় আছে, এখানে তো ওই ভয়টা আর কাজ করবে না। জি, আমি একটু এই ভয়টা কাজ করবেন আমি আরেকটু জিজ্ঞাসা করি। আপনি বলছিলেন যে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট বা প্রশাসন দুটোই আলাদা আলাদা করে আসি। আপনি বলছেন যে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট পড়ে যে মানুষ হুমড়ি খেয়ে পড়বে আপনার তা মনে হয় না। কিন্তু আমার এই প্রশ্নটা বরাবরই আছে, তাহলে ধরুন আমরা যে বলি বিদেশিরা প্রভাব খাটাচ্ছে, ভারত প্রভাব খাটায় নির্বাচনে তারা টিকিয়ে রাখে বা তারা ক্ষমতায় আনে, কিভাবে আনে আসলে মার্কিনীরা এই যে একরকম সমর্থন কিভাবে আনে ক্ষমতা? জি, এরা আনতে পারে না, এরা টিকে রাখতে পারে। যেমন আমি বলি আওয়ামী লীগকে কিন্তু ভারত ক্ষমতা আনে নাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তার নিজস্ব ক্যারিশমায় আসছে, হয়তো ইন্টারনাল কোনো মানে ইয়ের কারণে আসছে, মানে শক্তির কারণে আসছে, সেগুলো অনেক কিছু হতে পারে। কিন্তু এক্সটার্নাল যে পাওয়ার গুলো আছে সেগুলো টিকে রাখার চেষ্টা করতে পারে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তাও সবসময় সফল হয় না। আমি বলি আপনাকে, যেমন ধরেন 2014 নির্বাচন, 2014 আওয়ামী লীগ যে নির্বাচনের নামে যে ফাইজলামিটা করছে জাতির সঙ্গে, ভারত কি করছে? সাপোর্ট দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, ভালো, এটা অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। 18তে যেটা হয়েছে,
রাতে নির্বাচন যেটা আমরা বলি হয়েছে তো রে ভাই, ভারত সাপোর্ট দিয়ে দিছে এই পর্যন্ত, 24-এর নির্বাচনে সাপোর্ট দিয়ে দিছে, তারা ওইটুকু করতে পারে। কিন্তু তারা যদি টিকেই রাখতে পারতো তাহলে 24-এ পারলো না কেন, 24-এর অগাস্টে পারলো না কেন, তা তো টিকে রাখতে পারে নাই। কাজেই ওইটা হয় না। হয়তো মনে করেন আপনার অল্প একটু হেল্প করতে পারে, 2% 3% হেল্প করতে পারে, কিন্তু আমূল রেজাল্টকে চেঞ্জ করে বাইরের একটা শক্তি একটা দলকে ভোটের হিসাব পাল্টে দিয়ে, আমি ভাইরে বিশ্বাস করি না। এই ঘটনাটা ঘটায় অভ্যন্তরীণ কোনো শক্তি, সেই শক্তিকে হয়তো তারা যখন ঘটায় ফেলে তখন তারা একটা সাপোর্ট দেয়, এটাই, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু যখন নাকি আপনার 15 এবং মানে আপনার 75-এর ফাইট হয়, তখন না এটা কঠিন হয়ে যায় ভাই, এটা অত সহজ না, আমি এটা মনে করি না। আর একটা কথা বলি, আপনি বলেছিলেন আমাকে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়া নিয়ে আমার কিছু অবজারভেশন আছে, যেহেতু আমি নিজে সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকি। সোশ্যাল মিডিয়ায় দেখেন, যারা নাকি সাধারণত দড়ির উপর থাকে তারা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকে, এটা হলো আমার অবজারভেশন। আমি তো সেই আওয়ামী লীগ আমল থেকেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত, আমি দেখেছি যারা দড়ির উপর থাকে তাদের কোনো কাজ নাই, বাইরে বাড়িতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না, তারা কি করবে, ঘরে বসে বসে মোবাইল টিপে, এটা হলো একটা জিনিস। আর এরা দেখে দর্শক। আর একদল আছে যারা ডেডিকেটেড, তারা একদম মানে বলা হয়ে থাকে জামাতে শুনেছিলাম যেটা, ওরা নাকি টাকা পায়, যে কত ভিউ এনে দিল, কত লাইক করলো, এটার উপর নাকি তারা একটা অ্যামাউন্ট পায়। যদি পায়, পেতে পারে, আমি কিন্তু ওটাকে খুব খারাপ বলি না কেন, ওটা জামাতের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। একজনের স্ট্র্যাটেজি, একজনের স্ট্র্যাটেজি ঘরে বসে এগুলি করা, আর একজনের স্ট্র্যাটেজি হলো মাঠে দিয়ে স্লোগান দেওয়া। হতেই পারে, কোনটা ভালো কোনটা মন্দ এটা আমি বলতে পারবো না, কিন্তু ওইটা একটা স্ট্র্যাটেজি। আর যারা নাকি ক্ষমতার কাছাকাছি থাকে অথবা ক্ষমতায় থাকে, তারা সোশ্যাল মিডিয়াকে বদারি করেন। তাদের কথা হলো, যতক্ষণ আমি ইউটিউবে লাইক কমেন্ট দিব ততক্ষণ আমি একটু চান্দাবাজি করে আসি, ওটা যে আমার নগদ লাভ। যে জিনিসটা নাকি আগে আওয়ামী লীগের ছিল, ইদানিং বিএনপির মধ্যে একটু আছে। এই জন্য দেখবেন আপনি বিএনপির যারা ইয়াং ট্যাং যারা নাকি আগে যারা করতো, তারা কিন্তু এখন নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছে। মানে এই টেম্পো স্ট্যান্ড দখল বলেন, অমুক বলেন, তমুক বলেন, তারা এগুলো নিয়ে ব্যস্ত। তাদের এই সোশ্যাল মিডিয়া আসার সময় কোথায়? যে কারণে আপনি সোশ্যাল মিডিয়ায় যে জরিপে দিবেন সেই জরিপে বিএনপি হারবে। কারণ বিএনপি লোকেরা এটা তারা বদারি করে না, তারা বলে যে আমি ভোটে দেখাই দেবো, আমার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকার লাগবে কেন, তাদের এটা প্রয়োজন নাই। এই জন্য ভাই কিন্তু কিন্তু সোশ্যাল মিডিয়া তো আমাদের মানে মানসিকতা, আমাদের চিন্তা ভাবনাকে অনেক রকম প্রভাবিত করে, বা বলে না রুচির আর্কিটেক্ট, আমাদের আমরা কি খাবো, কোন দিকে যাব, অনেক কিছুই আসলে আমরা সোশ্যাল মিডিয়া থেকে প্রভাবিত হয়ে করি। অতএব মানে সেটা একটা বড় প্রভাবক হয়ে যাবে কিনা, আমি সেই প্রশ্নটা করছিলাম। আমি আবার আসি সোশ্যাল মিডিয়া নিয়ে, হয়তো আরেকটু কথা বলবো, কিন্তু আমি একটু মানে বিদেশি শক্তির প্রভাব নিয়ে কথা বলতে চাই। ডক্টর নাহরিন, আপনার কাছে কি মনে হয় ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্ট বা সেই ফাঁসোয়া অনানুষ্ঠানিক যেই কথোপকথন, সেখান থেকে একটু কমপ্লেনের জায়গাটাও বলি। জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলছেন, একটি দল ভারতের সঙ্গে আতাত করে ক্ষমতায় আসতে চায়, তারা ভারতের সঙ্গে আপোষ করে দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। আসলে একটি দল বলতে আসলে তিনি বিএনপিকে ইঙ্গিত করছেন, যে বিএনপি ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। ওদিকে আমরা ওই ফোনালাপে বা ওই রিপোর্টে দেখছি মার্কিনিরা একরকম প্রকাশ্যেই বলছে তারা জামাতের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চায়, বা একরকম সমর্থনও দেখা যাচ্ছে। কি বলবেন?